এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মজে গেছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি লাউ দিয়ে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে আমি লাউ দিয়ে যে রেসিপি দুটো করব, লাউয়ের কিন্তু কোনো অংশই ফেলা যাবে না, সম্পূর্ণ অংশটা দিয়েই রান্না করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো লাউ দিয়ে রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। প্রথমে আমি কাতলা মাছের মাথা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কাতলা মাছের মাথা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে উনুন ধরে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। এবার মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। মাথা ভাজতে ভাজতে আমি লাউ কেটে নেব। লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে নেব। এই যে এরকম মোটা মোটা করে ছাড়িয়ে নেব। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি করব আর লাউ দিয়ে একটা রেসিপি করব। লাউ দিয়ে যে রেসিপিটা করব তার জন্য লাউ ঝিরিঝিরি করে কেটে নেব। লাউ এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। মাথা এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। লাউ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সমস্ত লাউ। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার লাউ রান্না করব। মাছের মাথা ভাজা যে তেলটা ছিল সে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দেব লাউ। লাউ দিয়ে বেশি নাড়বো না। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউ কেটে যে এতগুলো খোসা হয়েছে, আমি খোসা দিয়ে আরো একটা রেসিপি করব, তার জন্য খোসাগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নেব। এরকম ঝিরিঝিরি করে কেটে নেব খোসাগুলো। লাউ দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা উল্টে নেব। এ দেখুন কতটা কমে গেছে আর কতটা জল বেরিয়েছে। এবার নেড়ে চেড়ে দেবো একটু। এবার আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই রান্নাটা আমি একটু জল ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম মিডিয়াম আঁচে রান্না করব। লাউয়ের যে জলটা বেরোবে সেই লাউয়ের জলটা দিয়েই পুরো রান্নাটা করব, পুরো লাউটা সেদ্ধ করে নেব। প্রথমে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আরো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার ঢাকনা উল্টে নেব। দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে এই কাজটা আগেও করে নিতে পারেন। মাছের মাথা টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে দেব।
এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট 2-1 জন্য। 2 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা উল্টে নেব। এ দেখুন কতটা মজে এসছে। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা সবার শেষে দিচ্ছি, কারণ চিনি প্রথমে দিলে লাউ গলতো না, তার জন্য চিনি লাস্টে দিচ্ছি। 1 চামচ মতন চিনি দিচ্ছি। এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই জন্য একটু চিনি দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে আর কতটা কমে গেছে। আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, এই লাউয়ের জলে পুরো রান্নাটা করলাম। এবার আর একটু মাখো মাখো হওয়ার জন্য এখানে আমি অল্প একটু আটা ছিটিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আটা। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মজে গেছে লাউটা। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। এবার লাউয়ের খোসা রান্না করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এখানে 3টে, একটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি ভালো করে। প্রথমে আমি কালো জিরে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব রসুন। রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা রসুন আরেকটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা রসুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। রসুন ভাজার তেলের উপরেই দিয়ে দেব লাউয়ের চোকলা। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব চোকলা। লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা উল্টে নেব। লাউয়ের খোসা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। লাউয়ের খোসা একদম লো আছে ভেজে নিয়েছি। এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব। এখানে নিয়েছি লাউয়ের খোসা, মানে লাউয়ের চোকলাও বললে অনেকে। ভালো করে ঝিরিঝিরি করে কেটে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি। কালো জিরে ভেজে নিয়েছি আর রসুন ভেজে নিয়েছি। এবার সবকিছু একসঙ্গে মিহি করে বেটে নেব। লাউয়ের খোসা যখন আমি ভেজেছিলাম তখন আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই এখন আর লবণ আর হলুদ কিছুই দিচ্ছি না। বাটার পরে যদি মনে হয় যে একটু লবণ কম আছে তখন আমি লবণ মিশিয়ে নেব। লাউয়ের চোকলা বাটা হয়ে গেছে, এই দেখুন। যেখানে রান্না করে নিয়েছি লাউয়ের দুটো রেসিপি। এইখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে আছে লাউয়ের চোকলা বাটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।